আসসালামু আলাইকুম গাইস, কে অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আপনারা দেখতেছেন সাতনাম দ্য ব্লগার অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের গন্তব্য হচ্ছে মহেশখালী একটা দাওয়াত খেতে যাচ্ছি মেনলি। তো এই উদ্দেশ্যে মনে করলাম একটা ব্লগ বানাই গেলে আপনাদের জন্য। তো যাতে সিনেমেটিক হবে, দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিবেন। তো গাইস, আমরা অলরেডি রওনা হয়ে গেছি। তো যেতে যেতে আপনার সাথে সিনেমেটিকের সাথে এনজয় করা হবে। সবাই দেখেন, ফ্যামিলি নিয়ে এনজয় করেন। যদি ব্লগটা ভালো লাগে তাকে বলছিলাম লাইক অ্যান্ড ফলো দিতে হবে, মাস্ট বি। অ্যান্ড অনেকদিন পর আপনাদের সাথে ব্লগ নিয়ে হাজির হলাম। আপনারা সাপোর্ট দিচ্ছেন না বিদায় আমি ব্লগ থেকে সরে গেছি, এখন ফেসবুকে ফানি ভিডিও বানাই। সেটা তো দেখে আপনারা কোনো সাপোর্ট নেই। তো কি বলবো, আর দুঃখের কথা। আপনারা যদি সাপোর্ট না দেন কেমনে আমি ডেলি একটা ভিডিও বানাবো বলেন? এত কষ্ট করে আপনার জন্য ভিডিও বানাই, যদি একটা লাইক আর একটা সাবস্ক্রাইব একটা ফলো যদি দিতে না পারেন, এটা কোনো কথা? অ্যান্ড গাইস, আমরা হচ্ছে বর্তমানে টানেলের ভিতর, টানেল থেকে সোজা আমরা উঠে যাবো বাঁশখালীর রুটে। তো দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। তো গাইস, যেতে যেতে একটা জিনিস উপভোগ করলাম, মহেশখালীর সৌন্দর্য, রাস্তার সৌন্দর্য। ওয়াও, পুরা মন টন জুড়ে গেছে গাইস, বিশ্বাস করেন। আমেজিং আমেজিং এক একটা রাস্তার ভিউ, কি বলো, মাথা নষ্ট ভাইয়া, মাথা নষ্ট। এক একটা ভাই, রাতে যতই রাস্তা পাড়ি দিচ্ছি ততই মনটা শান্তি হয়ে যাচ্ছে, কারণ এক একটা ভিউ মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ এত বড়, মানে সূর্যাস্তর আশা রাখে, এত সৌন্দর্য নিয়ে আমার রাখছে আমাদের জন্য। আমরা যদি যারা সকালে নাচ পড়তে উঠি তারাই দেখি শুধু, আর যারা কমে যায় তারা তো কখনোই দেখেন না, সবাই মিস করেন। আঁকা বাঁকা পথ দিয়ে আমরা চলেছি মহেশখালীর উদ্দেশ্যে, কিন্তু এক একটা পাহাড় ফেলে এক একটা ভিউ, মাশাল্লাহ মাশাল্লাহ। পাহাড় ফেলে আসে সমুদ্র, সমুদ্র থেকে আমেজিং, বলতে কি মাশাল্লাহ, আল্লাহর নিয়ামত, এত সুন্দর, এত অসাধারণ। না দেখলে আপনি নিজ চোখে না দেখলে বুঝবেন না। আর রাতের ভিউটা মারাত্মক ছিল। যেমন আমি শ্রীলঙ্কা দিয়ে আসতেছি, রাতে এমন অবস্থা হয়েছে, ফুল পরি রাখছে রাস্তায়। তো দেখতে দেখতে আপনাদের সাথে গল্প করতে করতে অলরেডি মহেশখালীর ভিতরে আমরা, বদরখালী বলে। তো দেখতে থাকেন, এনজয় হতে থাকেন। তো গাইস, সারা রাত এত রাস্তা জার্নি করার পর আমরা অলমোস্ট বদলখাড়ির ভিতরে, মহেশখালীর আগে বলে। তো বদলখাড়ি থেকে আমরা কিছু নাস্তা পানি করে দেন মহেশখালীর উদ্দেশ্যে আবার রওনা দিব। আসলে বলতে গেলে শহরের চেয়ে গ্রামের প্রাকৃতিক দৃশ্য এবং সৌন্দর্যে মজাটাই আলাদা। আমরা শহর থেকে যখন মহেশখালীতে ঢুকছি, আমাদের ওয়েদার মনে করেন শহরে দেখলে একটু গরম গরম ফিল আসে। দেন মহেশখালীতে ঢোকার পর ওইটা মনে করেন গ্রাম সাইড, তো ওই ফিলটা মনে হয়নি। ঠান্ডা ঠান্ডা একটু উপভোগ করতে পারতেছি, সমুদ্রের পাশে এনজয় করতেছি। তো আমরা বদরখালীতে একটু নাস্তা করার জন্য ব্রেক দিলাম। ব্রেক দেওয়ার পর আমরা এখন আবার মহেশখালীর উদ্দেশ্যে যেখানে আমরা যাব ওইখানে যাওয়ার জন্য রওনা হব। তো দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। তো গাইস, এতক্ষণ যখন ধৈর্য করে দেখছেন, ব্লগটা আর বেশিক্ষণ নেই, আর কয়েক মিনিট আছে। তো দেখতে থাকেন, এনজয় করতে থাকেন অ্যান্ড ওয়েদার উপভোগ করেন। এই মহিষ কতগুলো পুকুরে গোসল করতেছে, জানি না কখন উঠবে। দেন আমরা আবার যেখানে দাওয়াত খেয়ে যাচ্ছে ওইখানে উদ্দেশ্যে গাড়ি নিয়ে রওনা। ওয়েদার দেখে, মানুষ দেখে অনেক ভালো লাগতেছে, সেই 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 মাশাল্লাহ। তো গাইস, পাহাড় সমুদ্র পাড়ি দিয়ে আমরা যেখানে দাওয়াত খেয়ে যাচ্ছি ওইখানেই। তো সবাই এসে গেছি, সবার অবস্থা খারাপ, কেউ ঘুমায় নেই। তো এখন আমরা এখানে রেস্ট নেব, রেস্ট নেওয়ার পর আমরা হোটেলে যাই, ব্লগটা এন্ড করে দিব। কিছুক্ষণ পাহাড়, কিছুক্ষণ সমুদ্র পাড়ি দিয়ে এখন আমরা রিল্যাক্স ফিল করতেছি একটা বিলের সামনে সবাই। তো দেখতে দেখতে আমরা কিছুক্ষণ পর হোটেলে যাবো, একটু এখানে রিল্যাক্স হওয়ার জন্য বসছি।
দেন দেখতে দেখতে গাইস ব্লগটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে দেখো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তো করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই শেয়ার এবং ফলো তো দিবেনই ভাইয়া, আপনি ছোটো ভাই বলে কথা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ গাইস।